বিশ্ব রাজনীতিতে এক মহাপ্রলয়ের দিন। যে ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েল ভাবত তাদের সবচেয়ে বড় ঢাল, সেই ট্রাম্পই কিনা পেছন থেকে ছুরি মারলেন পরম বন্ধুকে। চিরশত্রু ইরানের সাথে হাত মেলালেন মার্কিন প্রেসিডেন্ট। হ্যাঁ, ঠিকই শুনছেন, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক অবিশ্বাস্য এবং নজিরবিহীন ভূমিকম্প ঘটে গেছে। স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে ইরানের সঙ্গে ৬০ দিনের এক গোপন ও চাঞ্চল্যকর চুক্তিতে সই করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আর এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে, আগুনে এবং অপমানে ফুঁসে উঠছে গোটা ইসরায়েল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা বিশ্ব কাঁপানো এই খবরটি ফাঁস করেছে। ইসরায়েলের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো এখন ট্রাম্পের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগে উত্তাল। তাদের প্রধান শিরোনামগুলোতে কেবলই ক্ষোভ আর কান্নার সুর। ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষকরা স্পষ্ট ভাষায় বলেছেন, ট্রাম্প আমাদের পরিত্যাগ করেছেন, ট্রাম্প আমাদের পিঠে ছুরি মেরেছেন। ইসরায়েলের সবচেয়ে প্রভাবশালী সংবাদ মাধ্যম ইসরায়েল হায়ম এ প্রকাশিত একটি কলামে সরাসরি ট্রাম্পকে উদ্দেশ্য করে বিষোদাগার করা হয়েছে, যেখানে লেখা হয়েছে, মিউচুয়াল ফ্রেন্ড ভাবতাম আপনাকে, আপনি চাইলে ইতিহাসের সেরা প্রেসিডেন্ট হতে পারতেন, কিন্তু এর বদলে আপনি কি করলেন? ইরানের খুনি এবং সন্ত্রাসী সরকারের সামনে গিয়ে আত্মসমর্পণের চুক্তি সই করে আসলেন। ভাবা যায় ইসরায়েলের আজ আমেরিকার ওপর কতটা ক্ষুব্ধ হয়ে আছে। কিন্তু এই নাটকের শেষ এখানেই নয়। চুক্তি তো কেবল ট্রেলার ছিল, আসল সিনেমা শুরু হয়েছে আজ সুইজারল্যান্ডে। এই মুহূর্তে সুইজারল্যান্ডের এক অতি গোপনীয় টেবিলে মুখোমুখি বসেছে চিরবৈরী দুই দেশ, যুক্তরাষ্ট্র, ইরান। আর এই হাই ভোল্টেজ বৈঠকে আমেরিকার হয়ে ট্রাম্প নিজে আসেননি, পাঠিয়েছেন তার সবচেয়ে বিশ্বস্ত চালিকা শক্তি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে। সবচেয়ে চমকপ্রদ বিষয় কি জানেন? এই মহানাটকের মধ্যস্থতাকারী হিসেবে সেখানে হাজির হয়েছেন কাতারের প্রতিনিধি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শুধু শেহবাজ শরীফই নন, পাকিস্তানের আসল ক্ষমতার চাবিকাঠি যার হাতে, সেই পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও সরাসরি উপস্থিত আছেন এই বৈঠকে। মধ্যপ্রাচ্যে এই নতুন সমীকরণ এখন কাঁপিয়ে দিচ্ছে তেল আবিবের ক্ষমতার মসনদকে। ইসরায়েল আজ সম্পূর্ণ একাকী, আর ইরান হাসছে বিজয়ের হাসি। বিশ্বের এক প্রান্তে যখন মার্কিন ইসরায়েল সম্পর্কের এই ভাঙন খেলা চলছে, ঠিক তখনই বিশ্বের অন্য প্রান্তে বঙ্গোপসাগরের বুক কাঁপিয়ে এক নতুন পরাশক্তির জন্ম হলো। বিশ্বকে তাক লাগিয়ে ভারতের নৌবাহিনীতে যুক্ত হলো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি 3টি অত্যাধুনিক, মারাত্মক ও কালান্তক যুদ্ধ জাহাজ। রোববার কলকাতার ঐতিহাসিক শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে দাঁড়িয়ে এই ত্রিমূর্তির উদ্বোধন করেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, এই 3 জাহাজ ভারতের সামুদ্রিক শক্তিকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে যা দেখে এখন ঘুম উড়বে বেইজিং থেকে ইসলামাবাদ সবার। আসুন চিনে নেওয়া যাক ভারতের এই 3 নতুন জমদূতকে। নম্বর 1, স্টিলথ ফ্রিগেট দুনগিরি। এটি কোনো সাধারণ জাহাজ নয়, এটি সাগরের এক অদৃশ্য শিকারী। উদ্বোধনের আগেই ভারতীয় নৌবাহিনী এর একটি ভয়ঙ্কর ভিডিও রিলিজ করেছে। হাইটেক স্টিলথ প্রযুক্তিতে তৈরি এই জাহাজ শত্রুর রাডারকে ফাঁকি দিয়ে সাগরের বুকে মাসের পর মাস লুকিয়ে থাকতে পারে। আর এর গায়ে বসানো আছে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক এবং দ্রুততম ব্রহ্মোস সারফেস টু সারফেস মিসাইল এবং মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল। অর্থাৎ আকাশ হোক বা জল, দুনগিরির হাত থেকে শত্রুর রেহাই নেই। নম্বর 2, সংশোধক। এটি ভারতের চোখ আর কান। গভীর সমুদ্রের নিখুঁত জরিপ চালানো এবং শত্রু সাবমেরিনের অবস্থান খুঁজে বের করাই এর কাজ। এর ভেতরে রয়েছে দুর্নিয়ন্ত্রিত আন্ডার ওয়াটার ভেহিকল, যা সমুদ্রের তলদেশের নিখুঁত এক্স-রে করে দিতে পারে। নম্বর 3, অগ্রে। এটি অগভীর জলের হাঙ্গর। অগভীর সাগরে লুকিয়ে থাকা শত্রুপক্ষের সাবমেরিনকে খুঁজে বের করে দেশীয় রকেট লঞ্চার আর হালকা ওজনের টর্পেডো দিয়ে মুহূর্তের মধ্যে পানির নিচে ধ্বংস করে দিতে ওস্তাদ এই আইএনএস অগ্রে। এই 3 যুদ্ধজাহাজ উদ্বোধনের পর মঞ্চে দাঁড়িয়ে হুঙ্কার ছাড়েন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার প্রতিটি শব্দ ছিল বিশ্বমঞ্চে ভারতের সার্বভৌমত্বের গর্জন। মোদী স্পষ্ট ভাষায় বলেন, ভারত আর চিরকাল অন্য দেশের অস্ত্রের ক্রেতা হয়ে থাকতে পারে না। আমাদের সশস্ত্র বাহিনী বিশ্ববাজারে সস্তা কোনো পণ্য নয়। যাদের সামুদ্রিক শক্তি যত বেশি, বিশ্বে তাদের অর্থনৈতিক এবং কৌশলগত প্রভাবও তত শক্তিশালী। ভারত এই কঠিন বাস্তবতা খুব ভালো করেই বোঝে এবং তার জন্যই আজ নিজেকে তৈরি করছে। মোদী মনে করিয়ে দেন সেই আইএনএস বিক্রান্তের কথা। তিনি বলেন, বিক্রান্ত দিয়ে যে স্বনির্ভরতার যাত্রা শুরু হয়েছিল, আজ অগ্রে, দুনগিরি আর সংশোধক সেই যাত্রাকে এক নতুন ও অপরাজেয় মাত্রায় নিয়ে গেল। তাহলে কি বুঝলেন? একদিকে আমেরিকার হাত ছেড়ে দেওয়াতে মধ্যপ্রাচ্য ইসরায়েলের আজ কোণঠাসা, আর অন্যদিকে নিজের দামে, নিজের প্রযুক্তিতে সমুদ্রের বুকে একচ্ছত্র সাম্রাজ্য বিস্তার করছে। আপনাদের কি মনে হয়, ট্রাম্প কি সত্যি ইসরায়েলের সাথে বিশ্বাসঘাতকতা করলেন? আর ভারতের এই নতুন 3 পরাশক্তি কি পারবে এশিয়ার
চীনের দাদাগিরি চিরতরে বন্ধ করতে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে ঝড় তুলুক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আমি হাবিবুর রহমান ঈশান আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।